হ্যাঁ, সাবধানে যাবি বাবা। শরীর ঠিক আছে তো? টাটা। এখন বাজে 1:15। তাতার পড়তে গেছে, এখনো আসেনি। বাইরের অবস্থাটা দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে আর গুরু গুরু মেঘ ডাকছে। দেখে মনে হচ্ছে যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। এবার মেয়েটা যদি বাড়িতে না আসে, এক ফোঁটা বৃষ্টি এই অবস্থায় মাথায় পড়লেই ব্যাস আবার বিছানায় পড়ে যাবে। কি অবস্থা বলো তো? ওই দেখো, সকাল থেকে পুরো ভালো ছিল, ঝলমলে রোদ উঠেছিল, এখন আবার বৃষ্টি। এখন এই বৃষ্টিটাকে না মনে হচ্ছে শত্রু। যে জিনিসটা এত ভালো লাগতো সেই জিনিসটা এখন শত্রু হয়ে গেছে, আর সহ্য হচ্ছে না, ভালো লাগছে না একদম। পুরো অন্ধকার হয়ে গেছে। আমি এক্ষুনি ভাবছিলাম যে তুই আসছিস না, যদি এক ফোঁটা বৃষ্টি মাথায় পড়ে ব্যাস। আবার কি এনেছিস এটা হাতে করে? ওটা আমি আনিনি, আমাকে একটা বন্ধু দিয়েছে। আমার জিনিসগুলো এনেছিস? হ্যাঁ। আচ্ছা। তো যাই হোক, শরীর তো ভালোই না, এখনও গায়ে জ্বর রয়েছে। মেপে দেখলাম 100-র মতো, কিন্তু আমি না ওষুধ খেলাম না, ভাবলাম 100 জ্বর থাকি, হয়তো অ্যান্টিবায়োটিক খেতে খেতে ঠিক হয়ে যাবে, জ্বরের ওষুধটা আর খাওয়ার দরকার নেই। কিন্তু শরীর আর দিচ্ছে না, আবার বেশিক্ষণ যে শুয়ে বসে থাকবো সেটাও ভালো লাগছে না। কালকে না, গতকাল সারাদিন শুয়ে শুয়ে খালি ঘুমিয়েছি, আজকে আর সেই ঘুমটাও আসছে না, মানে ভালো লাগছে না আর কি। কিছুক্ষণ ফোন টোন দেখলাম, এদিকে জ্বর, শরীরের কিছু যে করব সেই এনার্জিটুকুও পাচ্ছি না, শরীরে গায়ে জোর নেই, বল নেই। এদিকে আবার শুয়েও থাকতে ভালো লাগছে না, কন্টিনিউ শুয়ে 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 পিঠ কোমর হাত পা সব ব্যথা হয়ে গেছে, মানে শুয়ে থাকতেও যেন ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। আর এইবারে জ্বরটা না পুরো আমাকে কাহিল করে দিল। আমার জ্বর ঠর খুব একটা হয় না, লাস্ট কবে জ্বর হয়েছে আমার নিজের মনে পড়ে না, কিন্তু এবার ওই তাতানের থেকেই আমি বুঝতে পেরেছি ছোঁয়া লেগে হয়ে গেছে। এর আগেও এরকম তাতানের অনেক ঠান্ডা লেগেছে, শরীর খারাপ হয়েছে, ওর এরকম সেবা শুশ্রূষা করেছি, কিন্তু জ্বরটা খুব একটা আসেনি। কিন্তু ওর থেকে ছোঁয়া লেগে আমার হবে এরকম কখনোই হয়নি। হ্যাঁ, টুকটাক ঠান্ডা ফান্ডা আমারও লেগেছে, কিন্তু এরকম যে একেবারে বিছানায় পড়ে যাব জ্বর হয়ে, এরকম মানে তোমরাও তো আমার ব্লগ দেখেছো কোনো দিন যে এরকম জ্বর হয়ে পড়ে রয়েছি? যাই হোক, তো অনেকক্ষণ শুয়ে আছি, ভাবলাম উঠে একটু টুকটাক কাজকর্ম করি। কাল থেকে বাসনের গামলাটা এখানেই রয়েছে, বাসনগুলো জায়গা মতো রাখা হয়নি, ভাবলাম উঠে একটু কাজকর্ম করি, আবার ভালো না লাগলে আবার শুয়ে থাকবো। আর ওদিকে তাতানেরও তো পরীক্ষা, আজ বাদে কাল পরীক্ষা, ওর মানে সামনের সপ্তাহ থেকেই পরীক্ষা শুরু। আর ওরও তো শরীরটা যে খুব একটা ভালো তা তো নয়, সবে জ্বর থেকে উঠলো, ওরও শরীরটা দুর্বল, পড়তেও গেছে, এসে পড়তে টড়তে বসেছে, পড়াশোনাও তো একটা প্রেশার না। তো ওকে আর কত কিছু বলবো, তাও ও বলছিল রাখো আমি করছি, না তুই পড়, আমি টুকটুক করে আস্তে আস্তে করছি, আমার খুব একটা অসুবিধা হবে না। তো হাতে কাচা তো এখন কোনো প্রশ্নই নেই, হাতে জোরই নেই যে হাতে কাচবো, কাজেই মেশিনেই দিতে হচ্ছে। আজকে মেশিন না থাকলে জানি না কি করতাম, সে পরে দেখা যেত, আছে যেহেতু তো সুবিধা, আমি মেশিনেই দিয়ে দিচ্ছি কাচতে। আর প্রতিদিন কাচা বেরোচ্ছে, কারণ শুয়ে আছি যাই আছি, জামা কাপড় তো বেরোচ্ছেই না। আর ওদিকে না আমি একটু আলু সেদ্ধ ভাত বসিয়েছি, আর আমার জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি, একটু ডিম টিম খেলে একটু যদি শরীরে শক্তি পাই আর কি। আর আলু সেদ্ধ ভাত বলতে আর কি আর করব, এটাই একমাত্র অপশন, আর এটা খেতে খারাপও লাগে না। আর ওদিকে না আমার মা বলছিল যে আমি রান্না করে দিয়ে আসি, বলছি কি বাবা অত দূর থেকে এখন আমাকে আমার জন্য রান্না করে দিয়ে যাবে, তোমারও তো কাজ থাকে। আর তার মধ্যে সবথেকে বড় কথা কি, আমি আরও আসতে না করছি কেন, এটা তো ভাইরাল ফিভার, আমার এরকম তাতানের থেকে হয়ে যাবে, মানে একদিন বাদেই আমি পড়ে গেছি, তাতান সুস্থ হতে না হতেই, কাজেই আমাদের ছোঁয়া লাগলে যদি আবার যে আসবে তারই লেগে যাবে, এই জন্যই আরও আসতে না করেছি যে কোনো দরকার নেই, এই আমরা 2 দিন কাটিয়ে নেব, কোনো অসুবিধা নেই। অন্য কিছু হলে তো আসতে বলতাম। এর আগে যখন আমি দাঁত তুলেছিলাম তখনও আমাকে এরকম রেস্ট দিয়েছিল, আমার একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল, আক্কেল দাঁত তোলা হয়েছিল আর কি। তো সেই সময় আমাকে বলেছিল রেস্ট করতে, বেশি কাজকর্ম করলে উঠে দাঁড়ালে ব্লিডিং হবে। তো সেই সময় আমার মা এসে 2 দিন রান্নাবান্না করে দিয়ে গেছিলো। ওটাতে তো আর ছোঁয়াচের কোনো ব্যাপার ছিল না, কিন্তু এটাতে ছোঁয়াচের ব্যাপার আছে। দেখা গেল মা আমার রান্নাবান্না করতে দিতে এসে বাড়িতে মা নিজেই অসুস্থ হয়ে পড়লো, তখন মাকে আবার কে দেখবে? মারও তো সংসার রয়েছে না, কাজকর্ম করতে হয়, রান্নাবান্না করতে হয়, একা হাতে সমস্ত কিছু সামলাতে হয়, কাজেই দরকার নেই সুস্থ মানুষকে ব্যস্ত করা। আমি কোনো দরকার নেই, আমরা সামলে নেব 2 দিন। যাই হোক, ওদিকে তাতান পড়তে গেছিলো, তো ওকে বলেছিলাম আসার সময় একটা বিস্কুটের প্যাকেট আর ছাতুর প্যাকেট নিয়ে আসতে, তো ওটাই ও নিয়ে এসছে। আর এদিকে আমি বাসনের গামলাটা ফাঁকা করছি।
এদিকে যে রান্নাঘরের বাসনটা ছিল এটা পরিষ্কার হয়ে গেছে, আর এই যে গামলাটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গতকালকের বাসন, সেগুলো এখন রাখছি। আর হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই আমাকে আমার সুস্থতা কামনা করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তার মধ্যে থেকে একজন পৌলমী দাস ব্যানার্জি, ও তো মানে এমন কমেন্ট করেছে যে আমার মানে কি বলবো, এত ভালো লাগছিল। বলছে দিদি তোমার যদি কিছু লাগে প্রয়োজন পড়ে আমাকে বলো, আমার বাড়ি শ্রীরামপুর, আমি তোমাকে রান্না করে দিয়ে আসবো। সত্যি কথা, এইটুকুই বা কার ভাগ্যে জোটে বলো। তুমি যে তোমার মন থেকে যে ব্যাপারটা এসছে যে আমাকে কিছু করবে, আমার জন্য কিছু করবে, আমাকে রান্না করে দিয়ে যাবে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। এটাই কটা মানুষের ভাগ্যে জোটে বলো এটা। আচ্ছা, পায়েল দত্ত কমেন্ট করেছো দিদি তাতানের ওষুধ খেয়ে নাও। তাতানের ওষুধ খেলে কি আমার কাজ করবে? একটা বয়সের ডিফারেন্স থাকে। ওর যখন প্রেসক্রিপশন করা হয়েছে ওর বয়স জিজ্ঞাসা করা হয়েছে, আমার বেলাও তাই। কাজে ওর বয়সে যেই পাওয়ারের ওষুধ লাগবে আমার বয়সে কি সেই পাওয়ারের ওষুধ লাগবে, আর একটু বেশি বেশি লাগবে। কারণ ও তো এখনও অ্যাডাল্ট হয়নি, সমান অ্যাডাল্ট হয়ে গেলে হয়তো সমান পাওয়ারের ওষুধই লাগবে। কাজে ওর ওষুধ আমার খেলে কখনোই কাজ হবে না, ওটা আমাকে আলাদা করে ডাক্তার দেখাতেই হবে। আর যেটা আমি দেখিয়েছি, ওষুধও নিয়ে এসেছি, ওষুধ খাচ্ছি, আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাব। আর আমার মতে বলে যে কারোর প্রেসক্রিপশন দেখে অন্য কারোর জন্য ওষুধ আনা এটা খুবই খারাপ একটা জিনিস। সবার শরীর সবসময় সমান রেসপন্স করে না, এক একজনের জন্য শরীরের এক এক রকম ওষুধ লাগে। কাজেই ডাক্তারের পরামর্শ ছাড়া একজনের প্রেসক্রিপশন দেখিয়ে আরেকজনের জন্য ওষুধ আনা একদমই ঠিক নয়। এখন দুপুর 2টো, কোনো রকম ঠেলে ঠেলে উঠে আজকে একটু, তবু কালকের থেকে একটু ভালো লাগছে, কিন্তু তাও সেরকম নেই। মনে হচ্ছে কি কতক্ষণে গিয়ে শুয়ে পড়বো এরকম। তো একটু এই জায়গাটায় পরিষ্কার করলাম, বাসনগুলো জায়গা মতো রাখলাম, কাল থেকে বাসনগুলো এগোছলো হয়েছিল, টেবিলটাও মুছলাম, পরিষ্কার করলাম। আর এখানে একটু ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এখানে একটু আলু সেদ্ধ বসিয়েছি, আর আমার জন্য একটা ডিম সেদ্ধ বসাবো। তো এটাই আমাদের খাওয়া হয়ে যাবে। আর বাইরে হচ্ছে ভালো বৃষ্টি। যাই হোক, এটা হয়ে গেলে, এদিকটা হয়ে গেলে আমি একটু স্নান করতে যাব। স্নান না করলে না শরীর ফ্রেশ লাগে না, সেটা বলে একটু গরম জল মিশিয়ে স্নান করবো, করে তারপর খেয়ে দিয়ে আবার টানা ঘুমাবো, নাহলে শরীর প্রচণ্ড উইক লাগছে। এখন বেজে গেছে সন্ধ্যে 7টা, পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। তাতানকে 1 কাপ দুধ দিচ্ছি, কারণ এই জিনিসটা ও নিজে নিয়ে কখনোই খাবে না, আমাকে দিতেই হবে, তাই না? কেন উষ্ণ গরম করলাম, দেখ খেয়ে দেখ, অত গরম না। এই দুধটা পুরো ভালো দুধ, ওই জন্য এরকম হলুদ হয়ে রয়েছে। না, কালকের দুপুরবেলা না আমার আবার জ্বর এসেছিল। তো আবার বলতে সকাল থেকে একই রকমভাবেই জ্বরটা ছিল, ভেবেছি কমে যাবে বলে জ্বরের ওষুধ খাইনি। দুপুরবেলা তখন খেয়ে দিয়ে উঠেছি, ভাত খেয়ে দিয়ে উঠে দেখছি না বেশ ভালোই জ্বর, 101-এর কাছাকাছি চলে গেছে। তখন বাধ্য হয়ে আবার একটা জ্বরের ওষুধ খেলাম। জ্বরের ওষুধ খাওয়ার ঘন্টাখানেক বাদে পুরো ঘাম দিয়ে জ্বর ছাড়লো। ঘাম মানে যেই বিছানা যে জায়গাটা শুয়েছিলাম সেই জায়গাটা পুরো চুপচুপে ভিজে গেছে এরকম। তারপর আবার জামা টামা চেঞ্জ করলাম, পুরো ভিজে গেছি তো। আর আজকে দুপুরবেলা আমাদের আবার মোটরও খারাপ হয়ে গেছিলো কিছুক্ষণের জন্য, তারপর আবার ঠিক হয়েছে। যাই হোক, এখন সন্ধ্যাবেলা একটু ফ্রেশ হলাম, আর আজকে একটা সিনেমা দেখছিলাম, একটু ভালো লাগছে জ্বরটা ছাড়ার পর, কিন্তু শরীরটা প্রচণ্ডই দুর্বল। তো এদিকে তাতানকে দুধ দিলাম, আর আমার জন্য এখন একটু চা বসালাম, আগের থেকে একটু ভালো লাগছে। নেল পালিশের গন্ধটা এত ভালো লাগে, ইস, আমার নেল পালিশের গন্ধটা একমাত্র বাজে লাগে। আমার এই গন্ধটাই ভালো লাগে। এই লোকটা কত ছোট তোমার। তাতান পড়ার মাঝখানে বোর হচ্ছে, বলে আসো তোমাকে নেল পালিশ, 5-6বার রিভাইজ হয়ে গেছে, এতবার কে পড়ে। বলে আসো তোমাকে নেল পালিশ পরিয়ে দিয়েছি, ভালো তো। এদিকে জ্বরে শুয়ে রয়েছি, এদিকে এখন ভাল লাগছে না দেখতে, কেন বলো তো? এই বারবার একই জায়গায় শেড করছি তো বাজে লাগছে। এই শেডিং এইটা দিলে ভালো লাগবে। এটাতে তো জেল জেল হবে, শুকাতে দেরি হবে আবার। এই যে পায়ে পড়েছে। না না, আমাকে ওইসব দিতে হবে না, আমাকে এমনি নেল পালিশ। এটা শুকানোর কিছু নেই, এই নেল পালিশটা মেইনলি শুকিয়ে গেলেই হয়ে যাবে, এটা আটকে যাবে জাস্ট আঠার মতো, কিচ্ছু হবে না। তো বাচ্চা চানাচুর তোর হাতে করে নিয়েছিস কেন? বাড়ি করে অল্প এনেছি, জাস্ট এমনি। ওই সকালবেলা একটা করে অ্যান্টাসিড খাচ্ছি তো, জানো না খিদে পেয়ে যাচ্ছে। সকালবেলা অ্যান্টাসিড খাচ্ছি বলে এখন খিদে পেয়ে? হ্যাঁ, একটা অ্যান্টাসিড করে তো খিদে পাবে সারাদিন, মানে হজমটা ঠিকঠাক হয় আর কি। তো সন্ধ্যেবেলা চা খেলাম, চা বিস্কুট। যদিও দুপুরবেলা সিদ্ধ ভাত খাচ্ছি তো, ঝোল ডাল এইসব খেলে হজম হতে একটু সময় লাগে, আর সিদ্ধ ভাত তো তাড়াতাড়ি হজম হয়ে যাচ্ছে। তারপর
সন্ধ্যাবেলা চা বিস্কুটও গেলাম, তা সত্ত্বেও খিদে খিদে পাচ্ছে। তো একটুখানি মুড়ি চানাচুর নিয়ে বসেছি, ওকে বললাম একটু দে। তা আমাকে মুড়ি চানাচুর দিতে গিয়ে ও আবার হাতে করে চানাচুর, বাবা হাত ধুয়ে ভালো করে, তাহলে এই হাত চোখে লাগলে চোখ জ্বলতে শুরু করবে। তোমার চোখে আদর করে দেবো হাত। হলো যে যার মতো শুতে গেছে, আমি এখন যাব শুতে। আমার নিজেরই দোষেই আমি দেরি করলাম, ভালো লাগছিল না, এই জন্য ওদের বলছিলাম তোমরা খেয়ে নাও, আমি একটু পরে খাবো। তো আমি একটু পরেই খেলাম। এই এখন ওই আমার অভ্যাস সবার শেষে শুতে যাওয়া, তো আমি সবার শেষেই শুতে যাচ্ছি। চোখ মুখের কী অবস্থা হয়েছে। যাই হোক, এই শরীর খারাপ আর ভালো লাগছে না। মানে তাতান আজকে খেলো রাত্রে মুড়ি চানাচুর, ওর ইচ্ছা ছিল ম্যাগি খাবে, কিন্তু ওর বাবাই না করলো যে না ম্যাগি খাবি না, ম্যাগি খাওয়া ভালো না, তুই অন্য কিছু খা। তো খেলো না। আর আমরা দুজনেই কালকে দুধ দিয়ে পাউরুটি খাওয়া হয়েছে, আজকে ডিম দিয়ে পাউরুটি খেয়েছি। কালকে যেটা এনেছিলাম অনেক বড় ছিল তো সাইজে, ওটা দিয়েই আজকে হয়ে গেছে। তো তাতান পাউরুটি খেতে একদমই পছন্দ করে না, মানে কিছু না খেয়ে থাকবে তবু পাউরুটি খাবে না, এরকম একটা ব্যাপার, একদম পছন্দ করে না। তো যাই হোক, আর ইন্দ্রও দুদিন ধরে পাউরুটি খাচ্ছে। এগুলো দেখে না আর ভালো লাগে না। আমাদের মতো যারা হাউস ওয়াইফ আছো, যাদের এরকম মানে একাই সংসার সামলায়, তাদের মতো মহিলাদের না অসুস্থ হওয়াটাই ঠিক না। সারা জীবন যেন সুস্থ থাকে, ভগবান যেন এই আশীর্বাদটা প্রদান করেন। কারণ যাদের ব্যাকআপ থাকে যে হ্যাঁ একজন অসুস্থ হলে আরেকজন সংসার সামলে নেবে, সেই সব সংসারে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু এরকম ধরনের সংসারে অসুবিধাই হয়। তো এরকম মানে ঘরের মানুষগুলো এই তাতান মুড়ি চানাচুর খেয়ে শুলো, এত খারাপ লাগছে, অথচ আমি যে উঠে কিছু করব সেই শরীরে হয়তো উঠে জোর জবরদস্তি করতে পারতাম, কিন্তু হয়তো আবার অসুস্থ হয়ে পড়তাম। ইন্দ্রও দুদিন ধরে সারাদিন খাটাখাটনি করে এসে রাত্রে পাউরুটি খাচ্ছে, এটাও দেখতে কেমন লাগছে, মানে একদমই ভালো লাগছে না। তখন মনে হয় কি দূর, এরকম অসুস্থ হওয়ার থেকে না মানে একেবারে চলে যাওয়া ভালো। মানে কী বলতো, চুপচাপ শুয়ে বসে আছে তো, কাজ নেই তো, সারাক্ষণ মাথার মধ্যে উল্টো পাল্টা ঘুরছে, ভালো লাগছে না। এই দুদিনেই একটু খিটখিটে হয়ে গেছি। আর এরকম আমার মতো মানে আমি তো তবু ভাবছি যে হ্যাঁ আমার শরীর খারাপ হচ্ছে, 2-3 দিনে আমার ঠিক হয়ে যাবে। এমন অনেক মানুষ আছে সারা জীবন অসুস্থতায় ভোগে, মানে তাদের কোনো আশার আলো নেই যে 2 দিন পর ঠিক হবে, 3 দিন পর ঠিক হবে, সারা জীবন অসুস্থতায় ভোগে। তারা কীভাবে বেঁচে আছে বলো তো, তাদের জীবনটা মানে নরক যন্ত্রণার সমান। এরকম অনেক মানুষ তো আছে না। কাজেই আমি সবসময় ঠাকুরকে ডাকি যে আমার তোমার কাছে কিচ্ছু চাওয়ার নেই, সত্যি আমি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, আমি যেন অথর্ব হয়ে যাওয়ার আগেই মানে হাতে পায়ে যেন আমি চলে যেতে পারি, আমি যেন হাতে পায়ে খেটে চলে যেতে পারি। অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো অন্যের উপর নির্ভর করে, সেইটা যেন কোনো দিন না হয়। এই 2 দিন 3টে দিন অসুস্থ হয়ে যা অবস্থা, মানে আর চোখে দেখা যাচ্ছে না, এসব ভালো লাগে না। ইচ্ছা আছে কালকে উঠে একটু কাজ করতে শুরু করব। এই বিছানায় শুয়ে পিঠ কোমর ব্যথা হয়ে গেছে, আর ভালো লাগছে না, কিন্তু শরীরও দিচ্ছে না, সঙ্গ দিচ্ছে না যে আমি উঠে কিছু কাজ করব। বেশিক্ষণ উঠে দাঁড়িয়ে কাজ করলেই মানে বেশিক্ষণ দাঁড়িয়ে ঠাড়িয়ে থাকলেই মনে হচ্ছে কি কতক্ষণে গিয়ে বিছানায় শুয়ে পড়বো, মানে এতটা শরীর খারাপ লাগছে। দেখা যাক কালকে ওরকম শুয়ে বসে করব ঠিকই, কিন্তু কাজ করব, রান্নাবান্নাও করবো, ইচ্ছা আছে। যদি মনে হয় যে না বারবার শোবো বারবার কাজ করব, তবু করব, কালকে আর এরকম করব না। আশা করি কালকে আজকের থেকে একটু বেটার হবে শরীর, নাহলে এরকম কদিন সিদ্ধ ভাত আর পাউরুটি খেয়ে কাটানো যায়। তোমাদের মধ্যে অনেকে বলছো কমেন্ট করে যে হোম ডেলিভারি খেতে। আগে না বছরখানেক আগে আমরা এক জায়গায় হোম ডেলিভারি খেতাম, আমার বাপের বাড়ি পাড়া থেকে আসতো, এত সুন্দর খাবার দিত, ভাতের কোয়ালিটিও ভালো, খাবারের কোয়ালিটিও ভালো, কোয়ান্টিটিও ভালো, 2 জনের খাবার আনলে 3 জনের হয়ে যেত, পরিমাণও ভালো, সব কিছুই ভালো ছিল। বেশ হোম ডেলিভারি বলে মনে হতো না, পুরো একদম বাড়ির রান্নার মতো মনে হতো, খুব ভালো ছিল। তো ওখান থেকে আমরা মাঝে মাঝে খাবার আনতাম, কিন্তু তারপরে না ওটা বন্ধ হয়ে যায়। আমি আর এরপরেও 2-3 বার ফোন করেছি, ও বলেছে যে আমি অফিস জয়েন করেছি, আমার মনে হয় চাকরি পেয়েছে হয়তো, ওই জন্য বন্ধ করে দিয়েছে। তো তারপর থেকে আর ওর কাছে আনা হয় না। আমি এখানে 2টো জায়গা থেকে ট্রাই করেছিলাম, এরপরে 2 জায়গা থেকে হোম ডেলিভারি খাবার এনেছিলাম, একটা জায়গারও খাবার ভালো লাগেনি। একটা জায়গা থেকে তো মানে কৌটোগুলো যে দিয়েছি ওগুলো দেখেই খাবার ভক্তি আসবে না খেতে, আর ভেতরকার তো কী বলবো, খাবারের তো আমি খাবারকে করছি না, কিন্তু খাবারের কোয়ালিটিও খুব খারাপ, কোয়ান্টিটিও মানে একজনেরই হয় না, মানে একজনের যদি আনো একজনেরই কম পড়বে, এরকম একটা ব্যাপার। আরও এক জায়গা থেকে খাবার এনেছি, সেখানেও একই অবস্থা, মানে ঠিক মনোপুত না।
একদমই তার থেকে ওই খাবার দেখে মনে হয় কি তার থেকে বাড়িতে আলু সেদ্ধ ভাত খাবো, তৃপ্তি করে খাবো। এই জন্য কোনো হোম ডেলিভারির কথা আমরা এখন কিছু হলে ভাবিই না। যদি সেরকম ভালো কোথাও পাই তাহলে অবশ্যই খাবো। গিয়ে চলো, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, আর সব থেকে বড় কথা সুস্থ থাকবে। আজকাল সুস্থ থাকাটাই হচ্ছে সব থেকে বড় আশীর্বাদ। তো চলো, লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।